ইনশাআল্লাহ। নওগাঁ নামে একটা জেলা আছে, নাম শুনেছেন কেউ কেউ? বগুড়া এবং নওগাঁ দুইটা পাশাপাশি একটা জেলা। আমার মাহফিল ছিল বগুড়াতে। বগুড়ায় মাহফিল করে আমি যাচ্ছিলাম রাজশাহীর দিকে। আমার মাঝখানে পড়েছে নওগাঁ জেলা। আমার ডান হাতের দিকে একটু সবাই খেয়াল করবেন, আমার ডান হাতের দিকে হাত তুলতে হবে না। আমাদের যে বিশ্ব রোডগুলো আছে, হাইওয়ে রোড, বাইপাস রোড, হোয়াটএভার, রাস্তার উপরে বিট থাকে, স্পিড ব্রেকার থাকে, থাকে না ভাইজান? স্পিড ব্রেকার উঁচা উঁচা বা অনেক সময় ঢেউ ঢেউ দেওয়া। আপনারা খেয়াল করবেন, স্পিড ব্রেকারের কাছে গাড়ি যদি আপনি ব্রেক না করেন, গাড়িটা উল্টায় যেতে পারে স্পিড ব্রেকারে ধাক্কা লাগবে। তো আমাদের ড্রাইভার সাহেব রাত বাজে 1 থেকে 2টা উনি গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু সামনে যে স্পিড ব্রেকার আছে উনি খেয়াল করেন নাই। গাড়ি ছিল 100-তে কিংবা 105-এ, খুব স্পিডে গাড়ি চলতেছে। উনি সামনে যখন স্পিড ব্রেকার রাতের অন্ধকারে দেখতে পেরেছেন, ঠাস করে ব্রেক দিয়েছেন। আর এত জোরে ব্রেকটা আঘাত লেগেছে, আমার সিট থেকে একটা আঘাতে আমার এখনো মনে পড়ে, আমি উঁচুতে উঠে গেছি, আমার মাথাটা গাড়ির ছাদে লেগে যাবে এতটা উঁচুতে আমি উঠে গেছি ব্রেকের চাপে। আর গাড়িটাও এক লাফে কেমনটা যেন উড়ে যাওয়া ভাব, এতটা উঁচুতে উঠে গেছে। আমার একটা মুহূর্তের জন্য ফিল হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয়েছে এই তো আসিফ হুজুর শেষ, হয়তো এখনই আমার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি খেলা, গাড়িটা রোড থেকে বাহিরে গিয়ে পড়ে নাই, রোডের উপরে পড়েছে। কিন্তু সেই দিন যদি গাড়িটা উল্টে গিয়ে পানিতে পড়তো, আমার দমটা বন্ধ হয়ে আমি মারা যেতাম। প্রত্যেকটা মানুষ এসে আমার লাশটা তুলতো গোসল দেওয়ার জন্য। আমার দেহে আজকে কত দামি দামি জামা, দামি ওয়েস্টকোট, দামি ঘড়ি, দামি জুব্বা, দামি টুপি, দামি চশমা, এই সব কিছুকে খুলে আমাকে 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শুয়ায় দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা, ঠিক কিনা বলেন সবাই আপনারা? রূপ